নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড নীলাঞ্জনা। আজকে এসেছি আপনাদের সাথে সামনেই 12ই এপ্রিল যেহেতু হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীতে আমরা কি করব না করব সেই ব্যাপারে একটু আলোচনা করতে আজকের এই ভিডিওটা। তো ভিডিওর প্রথমে বলি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক বাটনটা নিচে প্রেস করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এরকম আরও ভিডিওর নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল শিব শক্তি টক্সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা এবারে আসা যাক মূল ডিসকাশনে। আমাদের আগামী 12ই এপ্রিল আমাদের হনুমান জয়ন্তী। 12ই এপ্রিল শনিবার পড়েছে। তো কথায় প্রচলিত আছে যে মঙ্গলবার বা শনিবার দিন হনুমান জয়ন্তী পড়া হচ্ছে খুব ভালো। তো এবারে সেই সূত্রে আমরা শনিবার দিন পেয়ে গেলাম হনুমান জয়ন্তী, যেটা হচ্ছে খুবই ভালো দিন। আর হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পুজো করে আমরা তো হনুমানজির আশীর্বাদ পাবোই, তার সাথে আমরা কিন্তু স্যাটার্নের আশীর্বাদও পাবো। তার কারণ শাস্ত্রমতে একটা কথা প্রচলিত আছে যে রাবণ আমাদের সব 9টি গ্রহকে নিয়ে রাবণে একবার বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছিলেন। তো তখন হনুমানজি গিয়ে আমাদের শনি মহারাজ, যেটা হচ্ছে আমাদের স্যাটার্ন প্ল্যানেটকে, উনি কিন্তু আমাদের শনি মহারাজকে ওখান থেকে উদ্ধার করেছিলেন। তখন শনি মহারাজ আমাদের হনুমানজিকে আশীর্বাদ করে বলেছিলেন যে ওনার যারা ভক্ত হবে, যারা হনুমান চালিসা নিয়মিত পাঠ করবে এবং হনুমানজির পূজা অর্চনা করবে, তাদেরকে শনি মহারাজ কখনো কোনো রকমের কষ্ট দেবেন না এবং তাদের শনির ধাইয়া চলুক বা শনির 7.5 চলুক বা শনির মহাদশা চলুক, তাদের কখনোই কোনো শনির কোনো রকমে কোনো অসুবিধা দেবে না। তো তাই জন্য আমরা বলি যে হনুমানজির পুজো অর্চনা করলে আমরা, হনুমানজি তো সংকট মোচন, আমরা সবাই জানি উনি আমাদের যে কোনো সংকট থেকে বাঁচান, উনি আমাদের যে কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচান, সব রকম বিপদ থেকে বাঁচানি। তার সাথে আমরা শনিদেবেরও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হই। তো এই জন্যে হনুমানজিকে পুজো করা খুব ভালো। আর হনুমানজি হচ্ছেন, আর শাস্ত্র এটাও আছে, হনুমানজি হচ্ছেন কলিযুগের সবথেকে শ্রেষ্ঠ দেবতা। তার কারণ হনুমানজিকে মনে প্রাণে যেই ভক্তরা মনে প্রাণে হনুমানজির শখে স্মরণ করেন, হনুমানজিকে পুজো করেন, তাদের খুব শীঘ্রই হনুমানজি আশীর্বাদ করেন এবং হনুমানজি আমাদের কাছে অনেক রূপেই চলে আসেন। তাই জন্য কিন্তু বলা হয় কোনো প্রাণীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, কিন্তু কারণ হনুমানজি আপনার কাছে কিন্তু যে কোনো রূপে চলে আসতে পারে। তাই প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। আর হনুমানজির আশীর্বাদ একবার যদি আপনারা কেউ পান, আপনাদের কখনো কেউ ক্ষতি করতে পারবে না, আপনাদের কখনো কোনো বিপদ হবে না, আপনারা সব রকম সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এছাড়াও আপনারা স্যাটার্নের আশীর্বাদও প্রাপ্ত হবেন। তো আসা যাক এই শনিবার দিন যেহেতু আমাদের হনুমান জয়ন্তী কী করা যায়। আমরা অনেকে জানি যে হনুমান জয়ন্তীটা পালন করা হয়, সেদিন আমরা বিশ্বাস করি যে ওই দিনকারকে হনুমানজির জন্ম হয়েছিল। এবার হনুমানজির মা হচ্ছে অঞ্জনী দেবতা, অঞ্জনী মা। সো উনি হনুমানজি হচ্ছেন খুব নিজের মায়ের ভক্ত, তাই জন্য যে কোনো হনুমানজির পুজো করা হলে পুজো করার আগে হনুমানজির মাকে স্মরণ করে নিতে হয়। তো এবার হনুমানজির মাকে আমরা স্মরণ করি কি বলে, 11 বার ওই হনুমানজির মায়ের নাম নিতে হয়। হনুমানজির মায়ের নাম নেব আমরা ওং অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, ওং অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, এরকমভাবে 11 বার আমরা পাঠ করব। ঠিক আছে, ওং অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা আমরা 11 বার পাঠ করব। তারপর আমরা 11 বার বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে, তারপর আমরা হনুমানজি পুজো শুরু করব। হনুমানজিকে প্রথমে বলি পুজো করার ভালো সময় কি। শনিবার দিন হনুমানজির জন্ম হয়েছিল একদম ভোরবেলায় বলতে হচ্ছে একদম প্রথম প্রহরের দিকে। তাই জন্যে অনেক জায়গায় কিন্তু একদম সানরাইজের আগেই পুজো শুরু হয়ে যায়। তো এবারে ভালো টাইম আছে, সকালবেলায় আপনারা মোটামুটি 8:30টার মধ্যে পুজো সেরে নিতে পারেন। তো সেই সূত্রে বলবো সকাল 7:05 থেকে 8:35 অবধি আপনারা খুব ভালো একটা মুহূর্ত পাচ্ছেন হনুমানজির পুজো করার। তো আপনারা চেষ্টা করুন যদি এই মুহূর্তটায় করতে পারেন, আর যদি এই মুহূর্তে না করতে পারেন তাহলে সন্ধেবেলায় আপনাদের 6:20 থেকে 7:45 অবধিও একটা খুব ভালো মুহূর্ত আছে, সেই মুহূর্তটায় আপনি পুজো করতে পারেন। কিন্তু হনুমানজির যেহেতু জন্ম হয়েছিল ওই সানরাইজের আগেই একদম, তো ভোরবেলায় পুজোটা করা খুব ভালো।
এবারে পুজো করার সময় আপনারা হনুমানজিকে ভোগে কী কী দেবেন, আপনারা ভোগে দেবেন লাড্ডু, হনুমানজি লাড্ডু খুব প্রিয়। আর আপনারা দেবেন হচ্ছে যে কোনো হলুদ কলা, সেক্ষেত্রে আপনারা বর্তমান কলাও দিতে পারেন, কিংবা আমরা ঘটে যেই কলাগুলো দিই কাঁঠালি কলা, সেই কাঁঠালি কলাও দিতে পারেন। কাঁঠালি কলা হলো সব থেকে ভালো, কারণ ভগবানদের আমরা মানে পুজোতে আমরা জেনারেলি কাঁঠালি কলাই দিয়ে থাকি। তো 11খানা কলা দেবেন, 11টা কাঁঠালি কলা কিংবা 11টা বর্তমান কলা। আর তার সাথে আপনারা দেবেন হচ্ছে ভাজা ছোলা, কিন্তু নুন ছাড়া ভাজা ছোলা, আর আখের গুড়, নুন ছাড়া ভাজা ছোলা, আখের গুড়, কলা আর লাড্ডু। আর জল তো দেবেনই। আর একটা পান পাতাতে 2টো লবঙ্গ রেখে সেটাও হনুমানজির সামনে দেবেন। আর দেবেন হচ্ছে সুজি, সুজিটা হবে ঘি দিয়ে করা, ঘিয়ে করা সুজি। আর ওই সুজির মধ্যে 5টা গোলমরিচ, ঠিক 5টা গোলমরিচ ওই সুজির ওপরে রেখে, হনুমানজির গোলমরিচ খুব প্রিয়। আপনারা যদি নর্থে যান দেখবেন যে কোনো প্রসাদে গোলমরিচ, গোটা গোলমরিচ তারা অবশ্যই দেয়। তো আপনারা গোটা গোলমরিচ 5টা সুজিতে দিয়ে, সুজি যে হালুয়া করলেন সেটাতে দেবেন। এইগুলো সব ভোগে আপনারা হনুমানজিকে অর্পণ করুন। আর এই সবগুলোর মধ্যে তুলসী পাতা অবশ্যই দেবেন, সুজিতে বলুন বা যেগুলো দিলেন সেগুলোতে সবগুলোতে তুলসী পাতা দিয়ে দেবেন। এগুলো হলো আমাদের ভোগে। এবার ফুলে কি দেবেন, ফুলে আমরা জবা ফুল হচ্ছে হনুমানজির খুব প্রিয়, কিন্তু জবা ফুলটা আপনারা হনুমানজিকে অর্পণ করার আগে জবা ফুলের মাঝখানে যে এরকম একটা ডান্ডি মতন থাকে, যেটা হচ্ছে ফুলের রিপ্রোডাক্টিভ অর্গান। তো ওই রিপ্রোডাক্টিভ অর্গান যেহেতু হনুমানজি বাল ব্রহ্মচারী, তাই জন্য রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে হনুমানজিকে সেই ফুলটা অর্পণ করতে নেই। তো ওইটাকে সরিয়ে দিয়ে আপনি হনুমানজিকে জবা ফুলটা অর্পণ করুন। আর একটা কী বলে রোজ মানে গোলাপ ফুল অবশ্যই হনুমানজিকে দেবেন, গোলাপ ফুল হনুমানজির খুব প্রিয়। এইগুলো দিলেন। হনুমানজিকে তুলসী পাতার মালা পরাতে পারেন, হনুমানজি তুলসী পাতার মালা অত্যন্ত প্রিয়। আর যদি তুলসী পাতার মালা নাও পরাতে পারছেন তাহলে 1 গাছি তুলসী পাতা নিয়ে হনুমানজির চরণে রেখে দেবেন, ঠিক আছে। আর বাড়িতে যে পুজো করবেন, আচ্ছা পুজো করার আসন যেটা পাতবেন তার আগে আপনাকে বলি একটা লাল চেলি কাপড়, যে কোনো আপনি দশকর্মা ভাণ্ডারে লাল চেলি কাপড় পেয়ে যাবেন। লাল চেলি কাপড় পেতে তার ওপরে হনুমানজির ফটোটা বসাবেন। মূর্তি কখনোই রাখবেন না বাড়িতে, হনুমানজি বাল ব্রহ্মচারী ছিলেন, আমরা গৃহস্থ জীবন যাপন করি, তাই কখনো বাড়িতে হনুমানজির মূর্তি রাখতে নেই। হনুমানজির ফটো রাখবেন, ফটোটা লাল কাপড়ে রেখে পুজো করবেন। আর আপনি পারলে শুক্রবার দিনকে কিংবা শনিবার দিন ভোরবেলাও যদি পারেন অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসবেন। আপনি যে কোনো পাড়ার মোড়ে অন্য কোথাও একটা আপনি অশ্বত্থ গাছ নিশ্চয়ই পাবেন। আর অশ্বত্থ গাছে দেখবেন জেনারেলি বাঁধানোই থাকে, তো বাঁধানোর নিচে অশ্বত্থ গাছের পাতা পড়ে থাকে। তো অশ্বত্থ গাছের পাতা কখনো পারতে নেই, তাই কখনো পারবেন না গাছ থেকে, নিচে যেই পাতা পড়ে আছে সেখান থেকে আপনি 7টা পাতা তুলে নিন। আর পাতাটা তোলার সময় মনে মনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে বলে পাতাগুলো তুলবেন। 7টা পাতা তুলে এনে বাড়িতে ধুয়ে শুকনো করে পরিষ্কার করে রাখলেন। এবারে একটু সাদা চন্দন গুলে নিলেন। সাদা চন্দন গুলে যে কোনো দেশলাইয়ের কাঠি হোক বা আপনার কাছে যদি নতুন টুথপিকের বক্স থেকে থাকে সেখান থেকে একটা নতুন টুথপিক নিয়ে ওই চন্দন দিয়ে প্রত্যেকটা পাতাতে জয় শ্রীরাম জয় কিংবা শ্রীরাম শ্রীরাম লিখবেন। এবার এই পাতাগুলো যদি আপনি পারেন একটা ইয়েতে কী বলে মলি সুতো করে গেঁথে নিতে পারেন, গেঁথে একটা মালা করতে পারেন, কিংবা আপনারা এমনি পাতাগুলো হনুমানজির চরণে রেখে দিলেন কিংবা ওই মালা করে হনুমানজির ফটোতে পরিয়ে দিলেন। এটা অবশ্যই করবেন এই শনিবার দিনকে। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা হনুমানজির সামনে একটা তো ঘিয়ের প্রদীপ রাখবেন যেটা দিয়ে হনুমানজির আরতি করবেন। এছাড়া একটা চামেলি তেলের প্রদীপ আপনারা হনুমানজির সামনে অর্পণ করবেন। ওই চামেলি তেলের প্রদীপটা আপনারা যেই প্রদীপেই করুন না কেন সেই প্রদীপে মেটে সিঁদুর গুলে, চামেলি তেল দিয়ে মেটে সিঁদুর গুলে এই আঙ্গুলটা যেটা আমাদের রিং ফিঙ্গার, এই আঙ্গুল দিয়ে 9টা সিঁদুরের টিপ দেবেন। দিয়ে আর সলতেটা হবে এমনি সলতে না, মলি সুতো যে হয় মৌলি সুতো দিয়ে আপনি সলতেটা বানাবেন। দিয়ে চামেলি তেল দিয়ে ওই সলতেতে ওই চামেলি তেল দিয়ে ওই প্রদীপটা আপনি জ্বালিয়ে হনুমানজিকে অর্পণ করুন। আর বাকি যে ঘিয়ের প্রদীপ আছে সেটাও আপনি চেষ্টা করুন যে আপনারা ওই মলি সুতো দিয়ে হনুমানজির সামনে ওটা দিয়ে আরতি করতে। এবার হনুমানজি পুজো কী করে করবেন, 11 বার হনুমান চালিসা পড়াটা অত্যন্ত জরুরি। এই হনুমান জয়ন্তীর দিন 11 বার এক আসনে বসে 11 বার একসাথে পড়ে আপনাকে উঠতে হবে।
তো আপনি ওং আঞ্জনেয়ায় মহাবেলায় স্বাহা 11 বার পাঠ করলেন, জয় শ্রীরাম 11 বার পাঠ করলেন, তারপরে আপনারা সংকল্প করবেন। সংকল্প কী করে করবেন? আপনি দিনক্ষণ আপনার নাম গোত্র বলে, আপনার নিজের মনস্কামনা বলে তারপরে আপনি সংকল্পটা করছেন। তো দিন কি হয়েছে, এবারে পশ্চিম চৈত্র মাসি শনিবারে শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে নিজের নাম গোত্র বলে নিজের কি মনস্কামনা সেটা বলে যে আমি এই মনস্কামনা জানিয়ে আপনার কাছে 11 বার আপনার হনুমান চালিসা পাঠ করছি, আপনি আমার মনস্কামনা পূর্ণ করুন। এই বলে আপনি ফুলটা যখন ইয়েটা করছেন, সংকল্পটা হাতে যদি কুশি থাকে, আপনার কাছে কুশিতে খুবই ভালো, কুশিতে নিয়ে জল দিয়ে আর ফুল দিয়ে হাতটা এরকম করে ধরে আপনি সংকল্পটা করে হনুমানজিকে পায়ে অর্পণ করে তারপর আপনি 11 বার হনুমান চালিসা পাঠ করুন। আর একটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করার আগে একটা ছোট্ট ঘটিটা যেন স্টিলের না হয়, বেস্ট হয় যদি আপনি কোনো তামার ঘটি কিংবা আপনি যদি কোনো কী বলে কাঁসার ঘটি এগুলো যদি পান খুব ভালো হয়। তার মধ্যে জল দেবেন, একটা 1 টাকার কয়েন দেবেন, একটা লবঙ্গ দেবেন, এইগুলো ঘটির মধ্যে দিয়ে আপনি হনুমান চালিসা 11 বার পাঠ করলেন। 11 বার আপনার হনুমান চালিসা পাঠ করা হয়ে গেল। তারপরে এই জলটা নিয়ে আপনি 3 বার ফু দেবেন, ফু দিয়ে ওই জলটা আপনি পান করবেন এবং ওই লবঙ্গটাও আপনি খাবেন। আর যদি আপনি চান আপনি বাড়ির সবাইকে ওই জলটা দিতে পারেন, আর আপনি যদি চান ওই লবঙ্গটা আপনি বাড়ির সবার জন্য দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে 5টা লবঙ্গ দিয়ে দিন। এই লবঙ্গটা প্রসাদ হিসাবে আপনারা সবাই খান, ভীষণ ভালো, মানে আপনাদের লাইফের অনেক ব্লকেজেস কেটে যাবে এই লবঙ্গটা খেলে। আর ওই 1 টাকার কয়েনটা আপনারা আবার রেখে দিন, আপনি চাইলে ওটাটা লাল কাপড়ে মুড়ে আপনার পার্সেও রেখে দিতে পারেন। যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, কোনো মিটিং, কোনো ইন্টারভিউ, কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে, তখন সাথে আপনারা ওই কয়েনটা নিয়ে যেতে পারেন, যেটা আপনার জন্য একটা লাকি চার্ম কাজ করবে। হনুমানজির আশীর্বাদ এখানে স্বরূপ রইল। ঠিক আছে, এগুলো আপনারা করুন এই শনিবার দিন। আর আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে সন্ধ্যেবেলা, এই পুজোটা যদি আপনি আপনার সকালবেলা আপনার বাড়িতে করে নিতে পারেন খুব ভালো। আর এই দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন, কোনো পেঁয়াজ না, কোনো গার্লিক না, একদম নিরামিষ আহার যদি পারেন। দেখুন আমি বলবো না আপনারা উপোস করুন, কারণ পরের দিন আমি জানি অনেকেরই আবার পরের দিন নীলষষ্ঠী আছে, তাই 2 দিন পর উপোস করে নিজের শরীর খারাপ করুন, সেটা ভগবান কখনোই চাইবেন না। তা আপনাদের উপোস না করতে পারেন, আপনারা একটা কাজ করবেন, সেদিন যদি লুচি পরোটা খেয়ে থাকতে পারেন খুব ভালো। ভাতটাকে অ্যাভয়েড করতে পারেন, ভাতটা অ্যাভয়েড করুন, শনিবার পড়েছে তো, তাই এটা যদি একটু ভালো করে আমরা মেনে চলি আমাদের এই বছরটা খুবই ভালো কাটবে। তো ভাতটা অ্যাভয়েড করুন, পেঁয়াজ রসুন তো একেবারেই না, নিজেও না, বাড়ির কাউকেই দেবেন না। তো লুচি পরোটা খান, মিষ্টি ফল, মিষ্টি দুধ এগুলো তো খেতেই পারেন, শরবত খেতেই পারেন। এইভাবে সকালবেলা যদি আপনি তাড়াতাড়ি পুজো করে নিতে পারেন খুব ভালো। তারপরে রাতালে সন্ধেবেলায় আপনি একটু মন্দিরে, কোনো একটা হনুমান মন্দিরে যান 6টার পর, আর হনুমান মন্দিরে গিয়ে আপনি হনুমানজিকে ছোলা অর্পণ করবেন। ছোলাটা কী জিনিস? ছোলা হচ্ছে এটা অরেঞ্জ কাপড় হনুমানজি, ঠিক আছে? অরেঞ্জ কাপড় আপনি যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। এই ছোলাটা নিয়ে আপনি মেয়েদেরকে নিজে পড়াতে নেই, ছেলেরা গিয়ে হনুমানজিকে পরিয়ে দিতে পারেন। মেয়েরা ওখানে যে ঠাকুরমশাই থাকবেন, ঠাকুরমশাইকে বলবেন যে আপনার হয়ে এই ছোলাটা যেন পরিয়ে দেন হনুমানজিকে। আর হনুমানজিকে সেখানে আপনি 400 গ্রাম মেটে সিঁদুর, যেটা অরেঞ্জ সিঁদুর নিয়ে যাবেন, সেটা হনুমানজির কাছে অর্পণ করবেন। চামেলের তেল নিয়ে যাবেন, চামেলের তেলটাও একটা ছোটো বোতল চামেলের তেল, ওটাও হনুমানজিকে মন্দিরে অর্পণ করবেন। 400 গ্রাম মেটে সিঁদুর অর্পণ করবেন। একটু লাড্ডু আপনার সাধ্য মতন আপনি যেটা দিতে চান ভোগ হিসাবে, সেটাও হনুমানজির জন্য নিয়ে যাবেন। আর যেটা নেবেন হচ্ছে যে তুলসী পাতা, 1 গোছা তুলসী পাতা নিয়ে এটা হনুমানজির চরণে দিয়ে আসবেন। ফুল যেরকম নিচ্ছেন, আপনার মতন জবা ফুল নিয়ে যেতে পারেন বা যে কোনো লাল ফুল নিয়ে আপনি হনুমানজির চরণে মন্দিরে গিয়ে দিয়ে আসুন, কিন্তু ছোলাটা অবশ্যই দেবেন এবং ছোলাটা দিয়ে আপনার কী বলে প্রণাম করবেন। এবং আপনি ওই তেল, চামেলের তেল আর সিঁদুর, 400 গ্রাম সিঁদুর অবশ্যই দেবেন। এইগুলো, এই 3টে হচ্ছে মাস্ট। আর একটা একটুখানি নিয়ে যাবেন, আপনার একটা প্রদীপ নিয়ে যাবেন, ছোট মাটির প্রদীপ। সেই মাটির প্রদীপে আপনি সলতেটা, যেটা বললাম মৌলি সুতোরই সলতে, তো মৌলি সুতোটা দিয়ে সলতে করে মাটির প্রদীপে চামেলি তেল দিয়ে ওটাও একটু জ্বালিয়ে হনুমানজিকে এরকম করে একটু আরতি করিয়ে দেখিয়ে হনুমানজির সামনে রেখে দেবেন। যদি মন্দিরে না অ্যালাউ করে সামনে রাখতে, অ্যাটলিস্ট দেখিয়ে নিয়ে মন্দিরের বাইরে রেখে দিন, কি আর করবেন। সেই ক্ষেত্রে একটু রিকোয়েস্ট করে দেখবেন, যদি ঠাকুরমশাই অ্যালাউ করে দেয় তাহলে তো খুবই ভালো। এইভাবে আপনি মন্দিরে দিয়ে আসবেন। আর আচ্ছা, আর একটা জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে আপনি বাড়িতে যখন পুজো করছেন হনুমানজি সকালবেলায়, তখন একটা নারকেলও অবশ্যই দেবেন হনুমানজিকে। ওই নারকেলটা যেন জল থাকে আর ভেতরে নারকেলটাও থাকে, আর নারকেলটায় 9টা টিপ দিয়ে আপনি হনুমানজি চরণে দেবেন, ঠিক আছে? এইভাবে আপনি পুজো করবেন। আর একটা জিনিস যদি পারেন তাহলেও খুব ভালো, সেটা হচ্ছে মৌলি সুতো। আপনি যখন হনুমান চালিসা পাঠ করছেন, মৌলি সুতোটা হাতে নিয়ে যদি পাঠ করেন, আপনি প্রত্যেকটা 1
একবার পাঠ করে একটা করে গীত দিন। আপনি এইভাবে ভাবছেন যে আপনার যে মনস্কামনাটা জানিয়ে আপনি এই হনুমান চালিসাটা পাঠ করছেন, যে আপনার সেই মনস্কামনাটা মনে মনে ভাবছেন, আপনি হনুমান চালিসা একবার করে পাঠ করছেন, একটা করে গীত দিচ্ছেন। এইভাবে আপনার 11 বার পাঠ করলেন, 11টা গীত হয়ে গেল। এই মৌলি সুতোটা আপনি হনুমানজির চরণে রেখে দিন। সেদিন শনিবার দিন পুরো সারা দিন সারা রাত থাকলো, রবিবার দিন সকালবেলায় আপনি চান করে ওই মৌলি সুতোটা নিজের বাঁ হাতে পরে নিন। এই সুতোটা আপনার কাছে পড়া থাকুক 3 মাস। তারপর 3 মাস পর আপনি খুলে যে কোনো অশ্বত্থ গাছের তলায় রেখে দিতে পারেন। আপনি দেখবেন আপনার কত ব্লকেজেস কেটে গেছে লাইফের। এইটা আপনি যখন পড়ছেন হনুমান চালিসা আর গীতটা দিতে থাকছেন, এইটাই মনস্কামনা করে যে আমার এই মনস্কামনাটা পূর্ণ হচ্ছে, তারপর ওটা আপনি আপনার হাতে রাখছেন 3 মাস। দেখুন আপনি 3 মাসে আপনার খুবই ভালো হবে, হনুমানজির আশীর্বাদ অবশ্যই আপনি পাবেন। তা এইভাবে আপনারা হনুমানজির পুজো করুন এই হনুমান জয়ন্তীর দিন। দেখুন আপনার লাইফে অনেক চেঞ্জেস বুঝতে পারবেন। আর এছাড়া যেটা আমি বললাম, ছোলাটা দেবেন হনুমানজির মন্দিরে গিয়ে। এটা যদি আপনারা পারেন, এটা আপনারা মাসে অ্যাটলিস্ট একটা করে মঙ্গলবার যদি এরকম হনুমানজিকে একটা চোলা দিয়ে আসবে, একটা অরেঞ্জ কাপড় আর 400 গ্রাম মেটে সিঁদুর, চামেলি তেল, এগুলো যদি আপনারা প্রত্যেক মঙ্গলবার করে এক মাসে একটা করে মঙ্গলবার বা 2 মাসেও একটা মঙ্গলবার দিতে পারেন, খুব ভালো এর ফল পাওয়া যায়, অনেক আশীর্বাদ পাওয়া যায় হনুমানজির। সবথেকে বড় কথা, কোনোদিন কোনো শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করে, আমরা তো জানি না আমাদের কীরকম শত্রু আছে, অনেক শত্রু, জানা কিছু অজানা শত্রু, সে যেই শত্রু হোক না কারো, কেউ আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না, এইটুকু বলতে পারি। হনুমানজি আপনাকে সব সংকট থেকে বাঁচাবেন, সব শত্রুদের থেকে বাঁচাবেন। হনুমানজি কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত, এবং যারা সত্যি মনে নিষ্ঠাভাবে এবং সত্যের পথে থেকে হনুমানজিকে পুজো করেন এবং নিজেরাও সবসময় সত্যের পথ অবলম্বন করে থাকেন, হনুমানজি তার ভালো অবশ্যই করেন। তাহলে আসুন এই হনুমান জয়ন্তীর দিন আমরা ভালো করে হনুমান চালিসা পাঠ করি, 11 বার পাঠ করি, নিজেদের সাধ্য মতন ওনাকে ভোগ দেই, আর আমাদের মন্দিরে গিয়েও পুজো দিই। সকলের তাহলে ভালোই হবে, খুবই ভালো হবে হনুমানজির আশীর্বাদে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সেও দেবেন আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, হনুমানজি আমাকে আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।